হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি ঠাকুরের আশীর্বাদে মোটামুটি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো শুক্রবার, আর দেখো সকালবেলা কিন্তু মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আজকে প্রসাদে ছিল কমলা লেবু আর মৌসুমি লেবু, দু রকমের লেবু ছিল। আর শীতকালে কমলা লেবু, এটা তো সিজন, কমলা লেবু তো নিতেই হবে, যেহেতু নতুন ফল ওঠা মাত্রই সবার আগে আমরা গোপুসোনাকে দিই, ওই জন্য কমলা লেবু তো শীতকালেই হয়, ওই জন্য কমলা লেবুটাও মা আজকে গোপালের জন্য নিয়ে এসেছে। তো আজকে হলো কাঁচা ঘটের পুজো, যার জন্য পাড়ার সব কাকিমা জেঠিমা যাদের যাদের ঘট আছে সব আমাদের বাড়িতে এসে আজকে পূজা করা হবে। আমি তো পড়তে গেছিলাম, আমার কোনো পাত্তাই ছিল না বাড়িতে, যাবতীয় সব ভিডিও মাই করেছে। এই যে কত কাঁচা ঘট কেনা হয়েছে দেখেছো? এই কাঁচা ঘটগুলাই এখন মাটি লাগিয়ে ফুটকা ফুটকা দেওয়া হচ্ছে। আমি কাঁচা ঘটের পূজার কিছুই বুঝি না, এগুলো সব বড়রা বোঝে। কারণ যাদের শুনেছি, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বাচ্চা টাচ্চা আছে, তারা এই কাঁচা ঘটের পূজা করে। আর আমার তো সাজো ঘট রয়েছে, মানে আমার পাকা ঘট রয়েছে, কাঁচা ঘট আমার নেই, তাই আমি জানিও না। এমনি পাকা ঘটের পুজোও আমি জানি না। এমনি পুজোর যে নিয়ম, সে নিয়মটা মানি, মানে না খেয়ে থাকি, নিরামিষ খাই, এগুলো করি। বাট কী জন্য করা হয় এই পুজোটা এখন আমার সঠিকভাবে জানা নেই। ঠাম্মার মুখ থেকে শুনে তারপর তোমাদেরকে বলবো, না হলে তোমরাই ঠাম্মার মুখ থেকে শুনে নিও। তো এখানে দেখো রিয়ার মা, মানে আমার মায়ের বান্ধবী, ওদেরও ঘট রয়েছে। তো এখন ঘট বানাচ্ছে, নিজের হাতে ঘট বানাচ্ছে, দেখো মাটি দিয়ে। কত ট্যালেন্ট আজকালকার মানুষের। মানে আমিও মাটির জিনিস বানাতে ভালোবাসি, বাট এই ঘট টটগুলো সেভাবে পারি না। এগুলো মানে যারা বানায় মাটির জিনিসপত্র তারা ভালো বানাতে পারবে। তো এই যে দেখো কি সুন্দর করে দেখো ঘরটা বানাচ্ছে, এত সুন্দর বানাচ্ছে, মানে আমি হলে তো পারতামই না, হয়তো মাটিটা দুমড়ে মুচড়ে ভেঙে যেত। আর দিদা এতটা ধৈর্য সহকারে বানাচ্ছে এটা, সেটা দিদাই জানে। তো এই যে দেখো মাসকাবাড়ি বাজার সব ফুরিয়ে গেছিলো, তাই মা কিনে নিয়ে এসেছে। গোপালের বিস্কিট এনেছে, চেরি ফল এনেছে, এই যে গোপালের হরলিক্স বিস্কুট, চেরি ফল, ওখানে সর্ষের তেল, আরও ধূপকাঠি যা লাগে। আর এগুলো হচ্ছে এমনি রান্নাঘরের জিনিসপত্র আলাদা করে আনা হয়েছে, যেমন রিফাইন অয়েল, মুড়ি, বিস্কিট, চানাচুর, মাথায় দেওয়া তেল, সাবান, সব কিছুই মা এনেছে দোকান থেকে। তোমরা জানো আমাদের পাশের দোকান থেকে সব কিছু কেনা হয়। তো এই যে এখানে দেখো সবাই কিন্তু পুজো করতে বসে পড়েছে। আমার জেঠিমা কিন্তু আজকে পুজো করতে বসেছে, মানে আজকে ঠাকুরমশাই আমার জেঠিমা। অন্যান্যবার ঠাম্মাই পুজো করে, বাট এবার ঠাম্মা পুজো করছে না, এবার জেঠিমাই পুজো করছে। আমাকে বলেছিল তুই পুজো করবি, বাট আমি তো পড়তে চলে গেছিলাম, আর এই পুজোর আমি কিছুই বুঝি না। আর কখন কি মন্ত্র বলতে গিয়ে ভুল হয়ে যাবে, তার থেকে থাক, যে মানে বড়রা যারা জানে পুজোটার বিষয়ে তারাই করুক। তো এই যে দেখো বেশ মজা হয়, কিন্তু অন্যান্যবার আমি বাড়িতে থাকি, পুজো দেখি, এনজয় করি, বাট এবার আর বাড়িতে ছিলাম না, তাই পুজো দেখতে পারিনি। ফোনেই দেখছি ভিডিও এডিট করার সময়। কত এসেছে দেখো এই আজকের দিনে না, আর ঘট বিসর্জনের দিন আমাদের বাড়ি পুরো ভর্তি হয়ে যায় মানুষে, মানে পাড়ার যত মানুষ সব আমাদের বাড়িতে পুজো করতে আসে এই যে, আর অনেকে দেখতেও আসে। খুব ভালো লাগে কিন্তু ব্যাপারটা আমার। আর কারা কারা তোমরা এরকম করো, মানে কাদের কাদের এরকম ঘট রয়েছে, তোমরা যাও পুজো করতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে অনেক বছর ধরেই করা হয়। সো হে গাইজ, আমি কিন্তু এই মাত্র দুটো টিউশন ছিল, দুটো টিউশন করে আমি বাড়ি এলাম। একটা টিউশন নেই, যার জন্য ওটা করিনি। অ্যাকচুয়ালি আজকে কার্তিক লড়াই, তো বাজারে প্রচণ্ড ভিড়, যার জন্য স্যার আজকে করায়নি। কারণ 12:30 থেকে কার্তিক লড়াই শুরু হয়ে যায় বিকেল অবধি, মানে সন্ধ্যা অবধি, ওই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, এই যে আজকে যেহেতু যাদের কাঁচা ঘট রয়েছে তাদেরকে আতপ চালের ভাত খেতে হয়, রান্না টান্না থাকে না, ওই জন্য মা দেখো নিজের জন্য আতপ চালের ভাত করেছে। তো আমি আতপ চালের ভাত মানে সত্যিই ভালোবাসি খেতে, কিন্তু আমি খাই না, কারণ আতপ চালের ভাত খেলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে, মাথা যন্ত্রণা, পেট ব্যথা এগুলো হয়, ওই জন্য আমি খাই না। মানে যেদিন না খেলে না সেদিন খাই, কিন্তু এমনি খাই না, সচরাচর খাই না। মা কিন্তু খেতেই বলে, কিন্তু আমি খাই না, মানে খেতে ইচ্ছে করলেও খাই না শরীরের দিকে তাকিয়ে। মাকেও খেতে দিই না, বাট এটা তো পুজোর নিয়ম, না খেলে তো হবে না, ওই জন্য মাকেও খেতে হয়, নাহলে মায়ের তো মাইগ্রেনের ব্যথা উঠলে আর সম্ভব না। কি করা যাবে, পুজো তো, ওটা তো মানতেই হবে। তো দেখো আমার বোনও এখন দিচ্ছে গোপুসোনাকে ভোগ। অ্যাকচুয়ালি ও যেভাবে পারেও সেভাবেই ভোগ দেয়। এখন ভোগ দেওয়ার কারণ হচ্ছে আমরা বেরিয়ে যাব কার্তিক লড়াই দেখতে পলাশিপাড়াতে। দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবার পাশে বসেই যাচ্ছি টোটোতে। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি না বেরোলে তো জায়গা পাওয়া যায় না, সারাক্ষণ মানে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আর দাঁড়িয়ে থাকতে 3-4 ঘন্টা কার ভালো লাগে বলো তো? তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, এখনও কিছু বার হয়নি। ঝটপট করে একটা চেনা পরিচিত পিসিমণি আছে, ওনাদের ছাদে চলে এসেছি, জায়গাও পেয়ে গেছি। এই যে
আর প্রচণ্ড রোদ। আমি কিন্তু ভিডিওগুলো স্পিড করে দিয়েছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। এবার কিন্তু সং দু একটা বেরিয়েছিল, তাছাড়া সেরকম সং বেরোয়নি। আর প্রচণ্ড ভিড় ছিল, হাত ফাত কাঁপবে বলে ওই জন্য আমি কিন্তু সেভাবে মানে ভিডিও করি না। আর ওইখানে তোমরা কি মিতটাকে খেয়াল করেছো? ওই যে চুল ছাড়া অবস্থায় গোলাপি কালারের সালোয়ার পরে নাচ করছে। তো দেখো আমার দাদু কিন্তু জিলাপি ভেজে নিয়ে চলে এসেছে, এখন রাত হয়ে গেছে। আর আমার দাদু কিন্তু এই কার্তিক লড়াইয়ের দিন রথের ভিতরে কিন্তু জিলাপি ভাজতে যায়। আর আমি তো কোনো মিষ্টি জিনিস খাই না, ওই জন্য জিলাপি মিষ্টি এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তো একটা বড় গামলা করে ঠাম্মা কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদের ঘরে, আমার বোন বাবা মা সবাই মিলে খাচ্ছে। বাট আমার এই সব জিনিস পছন্দ না, তাই ভিডিওটা মাকেই বললাম করে নিতে। সো গাইজ আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আর দেখো এসে আমার একটু ভালো লাগছে না, খুব শরীরের ভিতর খারাপ করছে, যার জন্য শুয়ে পড়েছি। মানে আমার হাতে খুব যন্ত্রণা করছে, বাট শুলে হবে না, আমার 10টা থেকে অনলাইন ক্লাস রয়েছে। এখন আমাকে পড়া করতে হবে, ইতিহাস ভূগোল পড়া করতে হবে, ফিজিক্স পড়তে হবে, ম্যাথস প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে কালকে, টাটা।